হরে কৃষ্ণ জয়নিতায় জয়নিতায় আসুন আসুন আমাদের দান কেন্দ্র লক্ষ্য করে চলে আসুন একের পর এক চলে আসুন অযথা যারা মন্দিরে প্রবেশ করবেন ওখানে ভিড় করবেন না হরে কৃষ্ণ যারা ঢুকে নিচ্ছেন বাইরে থেকে যান বাইরে থেকে যান বাইরে থেকে যান কোনো ভিড় করবেন না রবিটা আচার্য বাড়ি বই না 50 টাকা হরে কৃষ্ণ বই না দাদা আপনার ছেলে আপনাকে খেতে দেবে কেউ পারবে না বলতে। হ্যাঁ একটা কথা বলা আবার নাও পারে কিন্তু বাবা মা সে খেতে দিক না দিক পরের কথা কিন্তু বাবা মা সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে নিঃস্বার্থভাবে সন্তানকে মানুষ করে বড় করে সেই ছেলে বড় হয়ে অমানুষ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার বুঝলেন। সেই বাবা মার মতো নিঃস্বার্থ আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে ভগবানকে যদি ডাকে তবে ভগবানের কৃপা বৃষ্টি হবে। দাদা প্রেম দিয়ে লীলা শুনবেন। আজকে বৃন্দাবনের যে লীলা আপনাদের শোনাবো একবারে সত্য ঘটনা। আপনারা যদি লীলাটা মন দিয়ে শোনেন আপনাদের চোখের সামনে লীলাটা ভাসবে। আর আমি এমন ভাবে কীর্তন গাই মা যদি মন দিয়ে শোনেন লীলাটা বাড়ি গিয়ে খাতায় লেখা হয়ে যাবে হয়তো কীর্তন হলো। এবার বিষয়বস্তুটা বলি আপনারা মন দিয়ে শুনবেন। বিষয়বস্তুটা যদি বুঝেন মন দিয়ে তাহলে লীলাটা বুঝতে সহজ হবে। যদি পাথরের ভক্তিকে সেবা করা যায় পাথরের ভক্তি সচল হয়। লোকে বলে পাথর কথা বলে না, লোকে বলে পাথর সারা দেয় না। যারা এ কথা বলে আমি তাদের তখন আপনি মাটির মূর্তির মধ্যে ভগবানকে দেখবেন। ভক্তি যদি না থাকে ভগবান আপনার কাছে থাকবে দেখতে পাবেন। এই ভক্তি না আপনার হাতে যদি জল দেওয়া হয় জলে জল হয়ে যাবে জলকাপি। আপনার হাতে যদি ফল দেওয়া হয় ফল হয়ে যাবে মধুর প্রসাদ। আপনার হৃদয়ের ভক্তি থাকে আপনার হয়ে যাবে আপনার কাছে ভক্তি এমন জিনিস। সেই ভক্তি দিয়ে এক ভক্ত ভগবানকে এমন ডেকেছিল ভগবান কৃষ্ণ ভগবান সেই ভক্তের ভক্তির টানে রাধারানীকে পরিত্যাগ করে এসেছিল সাক্ষী দিতে। তাই তার নাম হয়েছিল সাক্ষী দেবী। ভগবান সাক্ষী দিতে এসেছিল সেটাই আজকে আপনাদের শোনাবো। আজকে লীলার নাম পাথরে কথা বলে ডাকার মতো ডাকলে পরে আজকে লীলার নাম সাক্ষী গোপাল। চলুন বেলা হয়েছে আর সন্তান গাইছে না একটু গ্রহণ চন্দ্রিকা দিয়ে লীলাই হোক। নাম কাল সালে আসে।